ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। তো আজকের দিনটা এমন একটা কাঙ্ক্ষিত দিন, যে দিনে কিন্তু নতুন করে সূর্যোদয় হওয়ার সমস্ত সম্ভাবনা কিন্তু আবার পরিস্ফুটিত হয়েছে। তার কারণ আজ থেকে প্রাথমিকের সব মামলা আবার জাগ্রত হয়ে উঠতে চলেছে। তার কারণ দীর্ঘদিনের যে বঞ্চনা তার অবসান কিন্তু এবার খুব দ্রুতই ঘটবে। সেটা ডিভিশন বেঞ্চ হোক, সিঙ্গেল বেঞ্চ হোক, যেখানে খুশি সেখানে হতে পারে। বাট ডিভিশন বেঞ্চে গোটা বিষয়টা আপনাদের জানাচ্ছি, যেখানে যে অ্যাসাইন ম্যাটারে জাস্টিস তপব্রত স্যারের বেঞ্চে, ডিভিশন বেঞ্চে যে শুনানি চলছে 32,000 চাকরিবাতি মামলা, সেটা তো একটা অংশ আছেই। তাছাড়াও সিঙ্গেল বেঞ্চে একের পর এক মামলা, হাজার হাজার মামলা রয়েছে, যে প্রিয়াঙ্কা নস্করের থেকেও তাবড় তাবড় মামলা কিন্তু সিঙ্গেল বেঞ্চে রয়েছে। কারণ সেগুলো সেটেল ল, কিন্তু সেগুলোকে পুরো ঘিরে ধরে আছে। সেই পিটিশনারদের পক্ষে রায় যাবেই, আজ হোক কাল হোক, তার অনেকগুলো জায়গা রয়েছে। তো বঞ্চিতদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই কিন্তু রেডি রয়েছে। এই রেডি সে রেডি নয়, যেটা নেতাজি ইন্ডোরে বলা হয়েছিল ধাপ্পাবাজি কথা। এই পরিষ্কার আপনাদের দেখিয়ে দেবো যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ইতে কী রয়েছে। খেলা তো হবেই, অবশ্যই খেলা হবে। তার কারণ খেলা খেলে দিয়েছিল একটা প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারা সমস্ত কিছু ধামাচাপা দিয়ে চেষ্টা করেছিল যে এর থেকে উঠতে যাবার, কিন্তু কিছু তো এমন প্রার্থী আছে যারা টিআরএসজি ছোট্ট একটা সংগঠন যারা চালাচ্ছে, যারা এত সহজে হার মানার পাত্র নয়, তারা কিন্তু খুঁচে খুঁচে তথ্য বের করে মামলা করেছে। একের পর এক মামলা হয়েছে করে টিআরএসজির সমস্ত সদস্যদের 4, 5, 6টা করে মামলা করা। না, একটা প্ল্যানে তারা বিশ্বাসী নয়, একাধিক প্ল্যানে বিশ্বাসী। কারণ কোনটা কখন ঘটবে। তো দেখা যাক গোটা বিষয়টা, প্ল্যানগুলো কী কী আছে একটু আপনাদের দেখিয়ে দিই। সেটা একদম শুরুতেই দেখাবো আপনাদের। নতুন সূর্যোদয়ের পরিকল্পনা প্ল্যান এ। প্ল্যান এ হচ্ছে 32,000 প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে 139 জন মেন রেসপন্ডেন্ট আছে। তার পরবর্তী ক্ষেত্রে ক্যান করে কানেক্টেড অ্যাপ্লিকেশনগুলো অলরেডি একমাত্র গ্রুপ টিআরএসি, তার 2টো ক্যান অলরেডি অ্যাকসেপ্ট হয়ে বসে আছে। বাকি যে সমস্ত ক্যানগুলো হচ্ছে সেগুলো আমরা আশাবাদী যে সেগুলো অ্যাকসেপ্ট হবে এবং তার অ্যাডমিশন হিয়ারিংয়ে সব থেকে সাফল্যের সঙ্গে সেগুলো অ্যাডমিশন হিয়ারিং হয়ে প্রিয়াঙ্কা নস্করা যে বেনিফিট পাবে এই মামলায়, সেই বেনিফিট টিআরএসির সমস্ত সদস্যরা পাবে। তো প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে কী হচ্ছে সেটা নিয়ে একাধিক ভিডিও আমরা করেছি। তো সেক্ষেত্রে 32,000 মামলায় যদি ডিভিশন বেঞ্চ প্যানেল বাঁচিয়ে চাকরি দিয়ে দেয়, তো সেক্ষেত্রে চাকরি পেয়ে যাবেন পিটিশনাররা। টিআরএসির সমস্ত সদস্য সেখানে কোয়ালিফাই করবেন, এই আশা রেখে আমরা প্ল্যান একে সাজিয়ে রেখেছি। তো সেটা ন্যাচারালি সবাই জানে। প্ল্যান বি, 5% রাকেশ মণ্ডলের কেস, অর্থাৎ 42,000-এর 5% অতিরিক্ত যে তালিকা, অ্যাডিশনাল প্যানেলের যে রুলস 8-6 যেখানে দিতেই হবে বলা আছে, সেটা দেখে প্রাথমিক শিক্ষা পর্ষদ টাকা তুলেছিল যে আমরা একটা মূল প্যানেল দেবো বা একটা 5% অ্যাডিশনাল প্যানেল দেবো। সে প্যানেল আজ পর্যন্ত নিয়োগ হয়নি। 2150টা সিট প্রার্থীদের পাওয়ার কথা। তার মূল মামলা রাকেশ মণ্ডলের সেই 23,798 2022-এর যে মামলা, সেই মামলায় কিন্তু প্রচুর, মানে 30টার বেশি অর্ডার পাস হয়ে বসে আছে। মান্তা সাহেব লাস্ট দিন নিজে অবজারভেশন করে বলেছিলেন যে আমি কাট অফ ডেট বেঁধে দিয়ে সমস্ত পিটিশনকে চাকরি দিয়ে দেবো, এমন একটা ব্যাপার উঠছিল। বাট প্রিয়াঙ্কা নস্করের জন্য আটকে আছে। তো সেটা যখনই মিটে যাবে প্রিয়াঙ্কা নস্কর, তারপরের দিন ইভেন আজকেও 5% মামলা তোলার জন্য কিন্তু অ্যাডভোকেটকে বলা হয়েছে। অ্যাডভোকেট হয়তো রাজশ্রী ভারদ্বাজ স্যারের বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে কিন্তু এই মামলা তুলতে পারেন 5%। তো সেটাতে কী হয় আপনাদের অবশ্যই আপডেট দেবো। প্ল্যান বি হচ্ছে এটা, যেখানে 2150 জনের ভাগ্য কিন্তু ভাগ্যশ্রীকে ছিটতে পারে বিভিন্ন যে 20টা ডিস্ট্রিক্ট আছে সেখানে। প্ল্যান সি, এনবি এবং এসবি অর্থাৎ নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলের কাট অফ কেস। নর্থ বেঙ্গলের কাট অফ কেস হচ্ছে শিওর শর্ট কাট অফ কেস, যেখানে গিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে লক্ষ্মী পুজোর মতন হবে যদি প্যানেল বেঁচে থাকে 42,949। তো সেক্ষেত্রে এই সেটেল ল, শিবার্দা স্যার নিজেরই অর্ডার হচ্ছে, দেখবেন আর টাপাটাপ অর্ডার করবেন। সেই মামলাও আজকে তোলার জন্য বলা হয়েছে অ্যাডভোকেটকে, দেখা যাক কতদূর কি তোলে। কিন্তু এর আগে যে মামলাটা সাইনের হয়ে গেছে তার কারণ হচ্ছে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার চলছিল, ডিভিশন বেঞ্চে এটা নিষ্পত্তি না হলে ওটা আসবে না। পরবর্তী ক্ষেত্রে চলে আসি প্ল্যান ডি। প্ল্যান ডি হচ্ছে আরটিআই কেস। এই আরটিআই কেস এমন একটা কেস, যে কেসে কিন্তু রীতিমতন প্রার্থীদের নেওয়ার পরেও অনেক সিট ফাঁকা থেকে যাবে। দেখাবো এইটা আজকে আলোচনা করা যাক এই প্ল্যান ডিটা নিয়ে। বাকিগুলো মোটামুটি আপনার জানেন, আগে পরে ভিডিও করা হয়েছে। আর একটা প্ল্যান, সেটা হচ্ছে অনলি ফর স্পেশালি টিআরএসি গ্রুপের মেম্বারদের জন্য করা হয়েছে, এবং সেটাই কিন্তু দুর্গতি নাসিনী, মা দুর্গতি নাসিনী, এটা কিন্তু তিনি বর দিয়েছেন, মানে বর হাত রেখেছেন টিআরএসি সমস্ত মেম্বারদের উপর। সেখান থেকেও আসা, আমি পুরোটা বলবো না, তার কারণ এই মামলা শুধুমাত্র টিআরএসি মেম্বাররাই শুধুমাত্র করে রেখেছেন, এবং সেক্ষেত্রে একাধিক অর্ডারও এই মামলা এসে গেছে। আর শুধুমাত্র প্রিয়াঙ্কা নস্করটা মেটার একটু ছাড়পত্র দরকার, আর একটা ছোট্ট বাধা আছে, ওটা উঠতে গেলে কিন্তু যদি এই
4টে প্ল্যান, অর্থাৎ প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডিতে যদি কার্যকর না হয় তাহলে প্ল্যান ইতে গিয়ে বাঁধবেই, সেইভাবেই প্রচেষ্টা করা হয়েছে। এবং এখানে কোনো ধাপ্পাবাজি কথা না, প্রত্যেকটা লজিক্যাল পয়েন্ট আপনাদের দেখিয়ে দেবো এবং প্রত্যেকটা ফেভারেই বেশ কিছু অর্ডার কিন্তু অলরেডি হয়ে আছে, যেটা আপনারা জানেন না। আজকে একটা অংশ দেখাবো যে কী করে প্রিয়াঙ্কা নস্কর মিটলে পিটিশনারের চাকরি হবে বলে আমরা দাবি করছি, তার যথাযথ প্রমাণ আজকে এই ভিডিওতে দিয়ে যাবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। নতুন সূর্যোদয়ের পরিকল্পনা রয়েছে 2016 সালে যারা পার্টিসিপেশন করেছিলেন 4249 প্যানেলে পিটিআর রুলস 2016 মোতাবেক যে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, সেখানে এই 5টা প্ল্যানে যদি সাকসেস না আসে, যদি প্যানেল টিকে যায় এবং তারপরে এর মধ্যে যদি সাকসেস না আসে, আমি হলো করে এই চ্যানেলটাই বন্ধ করে দেবো। যদি প্যানেল টিকে যাওয়ার পরে এই 5টা প্ল্যানে কোনো একটাতে যদি সাকসেস না হয়, এই চ্যানেল আমি বন্ধ করে দেবো। এত বড় কথা বলে দিলাম। তার কারণ যেভাবে সাজানো হয়েছে কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়। টিআরএসির ছেলেমেয়েগুলো 5-6টা করে কেস করে বসে আছে, তো এমনি নাকি টাকা ঢেলে বসে আছে, ফান্ডিং করে গেছে দিনের পর দিন কষ্ট করে উপার্জিত টিউশনের টাকাটুকু আজকে মামলায় লাগিয়েছে। হয়তো বাইরে অনেক কিছু ছড়ায়, বাট আদতে তারা কিন্তু কাজের কাজ করছে। চলুন প্ল্যান ডিটা আপনাদের একটু খুলে ব্যাখ্যা দিয়ে বোঝাই, দেন বাকি তারপরে আসি। দেখুন বাকিগুলো আমি পরবর্তী করতে কোনো অবশ্যই ভিডিও করে দেখিয়ে দেবো যে কী কী ফেভার অর্ডার রয়েছে। তো প্ল্যান ডিতে কী রয়েছে? আইটি কেস, একজন বিখ্যাত অ্যাডভোকেটকে দিয়ে এই মামলা করানো হয়েছিল, একদম নামি দামি অ্যাডভোকেট, প্রত্যেকে চেনেন, আমি নাম বলছি না। তো সিনপসিসে কী আছে? দ্য পিটিশনার টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, তো 2014 টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটেরা পার্টিসিপেট ইন 2016 রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল। তো প্রাইমারি স্কুলের জন্য 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেসে তারা পার্টিসিপেশন করেছিলেন। অল দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু রিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ প্রত্যেকটা প্রার্থী সংরক্ষিত বিভাগের প্রার্থী। অ্যান্ড দ্য বোর্ড ডিড নট ফলো দ্য রিজার্ভেশন রোস্টার, অর্থাৎ রিজার্ভেশন রোস্টার বোর্ড ফলো করেনি। অ্যান্ড রুলস, সেক্ষেত্রে রুলসও ফলো করেনি রিগার্ডিং রিজার্ভেশন, তো রিজার্ভেশনের রুল ফলো করা হয়নি। দেয়ার আর 661টা ভ্যাকান্সি ইন নর্থ 24 পরগনাস ডিপিএসসি অ্যান্ড দোজ ওয়ার নট ফিল্ড আপ বাই দ্য অথরিটিস। সমস্ত কিছু বাদে আইটিআই রিপোর্টের ভিত্তিতে 661টা সিট ফাঁকা আছে, ভাই এই সিট তুমি আমাকে দাও, ব্যাস। সুপ্রিম কোর্টে 8টা-9টা জাজমেন্ট আছে, তোমাকে দিতে হবে এই সিট। কী আছে তারপরে? এটা কিন্তু সিনপসিস, মানে মামলা এই গ্রাউন্ডে করা হয়েছে। দ্য পিটিশনার হ্যাভ রাইট টু গেট অ্যাপয়েন্টমেন্ট ইন দোজ সিট, অর্থাৎ এই পিটিশনাররা এই সিটে তারা চাকরির দাবি জানাচ্ছেন। দ্য পিটিশনার আর সাফারিং ফ্রম দ্য ইরেগুলারিটিস অ্যান্ড ইলিগ্যালিটিস কমিটেড বাই দ্য বোর্ড। তো যে বোর্ড রয়েছে প্রাথমিক শিক্ষা পরিষদ, তাদের যে ইরেগুলারিটি রয়েছে, ইলিগ্যালিটি রয়েছে, তার জন্য বঞ্চিত হয়েছে এই সমস্ত প্রার্থীরা। মেনি অফ দ্য পিটিশনার হ্যাভ ক্রস দ্য আপার এজ লিমিট অফ বিং অ্যাপয়েন্টেড and they do not have any option then to file the writ application। তো সেক্ষেত্রে ওভারের কথা বলা হয়েছে। তো আরও যেটা রিলেভেন্ট ফ্যাক্ট এই মামলায় আপনাদের দেখাবো যে কেন আইটিআই মামলাটা গুরুত্বপূর্ণ, কেন অর্ডার পাস হয়ে আছে এই মামলায় যে প্রিয়াঙ্কা নস্কর মিটে গেলে এখানে চাকরি আসবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দেখতে পাচ্ছেন ভ্যাকান্ট পোস্ট ফর দ্য নর্থ 24 পরগনাস 09 কোড। তো কোশ্চেন নাম্বার কী ছিল? একটা আইটি করে সেই আইটিটাকে একটু মডিফাই করে এখানে তৈরি করা হয়েছে। হাউ মেনি অ্যাপয়েন্টিজ ওয়ার ইস্যুড, হাউ মেনি অ্যাপয়েন্টমেন্ট ওয়ার ইস্যুড আর নর্থ 24 পরগনাস 2014 টেট রিক্রুটমেন্ট প্রসেস 2016। তো সেক্ষেত্রে বলা হয়েছে টোটাল পোস্ট অ্যাজ পার নোটিফিকেশান, তো নোটিফাইড ভ্যাকান্সি ছিল 5443টা, আইটি আনসার বলছে 4482টা, সেখানে কিন্তু ফিল্ড আপ হচ্ছে। তো রিমেনিং ভ্যাকান্সি বা ভ্যাকান্ট পোস্ট হচ্ছে 661টা। এই শূন্য পদে পিটিশনাররা চাকরির দাবি জানিয়েছেন। তো প্ল্যান ডি নিয়ে আলোচনা করছি, বাস এমনি নয়, সব ডিস্ট্রিক্টে পাবেন না। 14টা ডিস্ট্রিক্টে এই ধরনের ফাঁকা সিট আপনি পেয়ে যাবেন। 6টা ডিস্ট্রিক্ট ওভার সিট আছে, সেটা নিয়েও অনেক কিছু প্ল্যানে কষা হয়েছে, মামলা হয়েছে, সেটা নিয়ে আসবো কোনো একটা সময়। একাধিক পরিকল্পনা করা হয়েছে এবং প্রত্যেকটা পরিকল্পনা পুরো পাই টু পাই সেটেল করা আছে, যেখানে গিয়ে একদম মানে সাজানো আছে প্ল্যানগুলো। এটাতে এতে হবে না, বিতে তোমাকে দিতে হবে, বিতে হবে না সিতে তোমাকে দিতে হবে, সিতে হবে না ডিতে তোমাকে দিতে হবে, ডিতে হবে না ইতে গিয়ে তোমাকে দিতে হবে। আর এটা আমরা অনলি ফর রিজার্ভ রেখেছি টিআরএসি মেম্বারদের জন্য, যারা দীর্ঘদিন এই লড়াইয়ে আমাদের সঙ্গ দিয়েছে, যারা দাঁতে দাঁত চেপে লড়াই করছে। চলো আরও ভাগ নামকে এক্স্যাক্টলি ফিগারে আপনাদের নিয়ে যাই, যেখানে গিয়ে জাস্টিস আসম মান্তাসার একটি অর্ডার পাস করেছেন এই মামলায়। কি অর্ডার পাস করেছেন দেখতেই পাচ্ছেন। আতুল বিশ্বাস, কৌশিক চৌধুরী ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে আছেন। কি বলছে? 1 নম্বরে এভিডেভিট অফ সার্ভিস ফাইল ইন দ্য কোর্ট টুডে টু বি টেকেন অন রেকর্ড। তো এভিডেভিট রেকর্ড করে রাখা হয়েছে। এভিডেন্স অফ পেমেন্ট অফ ডেফিসিট কোর্ট ফি সেটাও রাখা হয়েছে। 2 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট, দ্য পিটিশনে ক্লেম টু হ্যাভ পার্টিসিপেট ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন 2016 ফর দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ 24 পরগনাস। তো পিটিশনার নর্থ 24 পরগনাসের প্রার্থী। দ্য পিটিশনার আর অল ইন রিজার্ভ ক্যাটাগরি বা সংরক্ষিত বিভাগের প্রার্থী।
তেনারা কাউন্সিল ফর দ্য পিটিশনার, অর্থাৎ এখানে যে গুরুত্বপূর্ণ অ্যাডভোকেটকে নামানো হয়েছিল সেক্ষেত্রে তাকে বলা হয়েছে কাউন্সিল অফ দ্য পিটিশনার সাবমিট দ্যাট দেয়ার শুড বি এ ডিরেকশন আপন দ্য রেসপন্ডেন্ট টু ফিল আপ দোজ পোস্ট, অর্থাৎ যে ভ্যাকান্ট পোস্টটা ফাঁকা রয়েছে সেটা এই কাউন্সিল বা অ্যাডভোকেট তিনি দাবি করছেন কোর্টের কাছে। অ্যাডমিটেডলি দ্য এন্টায়ার প্রসেস অফ রিক্রুটমেন্ট কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইজ সাবজেক্ট ম্যাটার অফ দ্য ম্যাট MAT ম্যানুয়াল সেকশন 10/873 of 2022 এবং সাজেন্সাস কিছু ম্যাটার নাম্বার দেওয়া আছে। তো এইটার উপর এগুলো আটকে আছে, থমকে আছে। দ্য অ্যাপিল আর বিং হার্ড বাই দ্য ডিভিশন বেঞ্চ অফ দিস কোর্ট পারসুইন্ট অফ দ্য টু দ্য ডিরেকশন অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার, অর্থাৎ সুপ্রিম কোর্ট অর্ডারের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি করা হচ্ছে। দ্য রিক্রুটমেন্ট প্রসেস টু দ্য অ্যাফোর্সেস 661 পোস্ট would have to essentially be considered after result of the aforesaid appeal। পরিষ্কার। তো এক্ষেত্রে 665টা পোস্ট কনসিডার করা হতে পারে, সেটা হচ্ছে এই অ্যাপিলটা নিষ্পত্তি হবার পর। তো 661টা পোস্টের একটু ফেভারে অর্ডার কিন্তু এখানে রয়েছে। হাউএভার দ্য রেসপন্ডেন্ট মে ফাইল এফিডেভিট অন অপোজিশন, সেক্ষেত্রে এফিডেভিটের ডিরেকশন হচ্ছে লিবার্টি টু গ্র্যান্ড পার্টিশনে। তো যে কোনো মুহূর্তে এটা মিটে গেলেই তো সেক্ষেত্রে এই হ্যারিং স্টেজে এটা কিন্তু তোলা হবে এবং যে কোনো দিন এই মামলায় অর্ডার দেবেন। পরিষ্কার গোটা বিষয়টা। তো নতুন সূর্যোদয় পরিকল্পনা, এটা প্ল্যান ডি সাজানো আছে টিআরএসির পক্ষ থেকে, এমনি না। প্রত্যেকটা টুকটাক জেলায় এই ধরনের দেয়া আছে, হ্যাঁ, ছোটোখাটো করে এক একটা করে সাজানো আছে গুটি। কোন দিকে যাবেন বস? দিতে তোমাকে হবেই। ইলিগালিটি করেছি, ইরিগুলিটি করেছো, একের পর এক প্ল্যান সাজানো এবং টুকটুক করে অর্ডার বের করে নিয়ে আসা আছে। মিটলেই প্রিয়াঙ্কা রসের মিটে যদি বাই চান্স পিটিশনারদের কিছু না হয়, ছোটোখাটো করে এই ধরনের রাস্তা খুলে রাখা হয়েছে। কোন দিকে যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কোন দিকে যাবে ডিপিএসসি, আরটিএ কেস, শয় আরটিএ কেস করা হয়েছে, গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রার্থীরা করেছে। কোথায় পালাবেন? পালানোর জায়গা নেই। আর প্ল্যান ই, যেটাতে তো মা দুর্গতি নাসিনী ভর করে বসে আছেন, মাথায় আশীর্বাদ করে ঠেকিয়ে রেখেছে টিআরএসি মেম্বারদের, কোথায় যাবেন? জায়গা নেই পালানোর। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই, পাঁচটা প্ল্যান সাজানো। কোথায় যাবেন? বেরোনোর জায়গা নেই বস। বঞ্চিত তো তোমাদের দিয়ে যেতে হবে চাকরি। 8টা বছর হকের চাকরিটা তুমি দাওনি, আরবিটারি ম্যানারে নিয়োগ করে গেছো। আজকে যারা মানে ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা আজকে বাইরে থেকে গেছে, ও বহু আনডিজার্ভিং ক্যান্ডিডেট তারা আজকে 8 বছর ধরে সুখে শান্তিতে ঘর করছে, সংসার করছে, স্কুলটাও করছে, যেটা কিনা তাদের পাওয়ারই কথা ছিল না। সবাই নয়, কিছু অংশ। তো সেইখানে এই ডিজার্ভিং ক্যান্ডিডেট তুমি কী করে আটকাবে? সব কেউ একজন কিছুদিন আগে আমাকে একটা পোস্ট শেয়ার করলো যে টিআরআইসি কোনো একটা সার্টেন মেম্বার বা টিআরআইসি সদস্যরা 99% প্রাইমারি ডকুমেন্ট হাতে আছে। ভুল, 100% ডকুমেন্ট হাতে আছে, যাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ টলানো যাবে। যা চলছে হাইকোর্টে মামলা সব টিআরআইসির দেওয়া ডকুমেন্টের উপর, ম্যাক্সিমাম ডকুমেন্ট টিআরআইসির দেওয়া। আটকানো যাবে না বস্তাদেরকে। সব একদিকে, টিআরআইসি একদিকে, সব একদিকে চলছে, ধাপ্পাবাজি চলছে, গোলমেলে চলছে, ক্যানগুলো নিয়ে আসন নকলে খেলা চলছে। টিআরআইসি সেরকম কোনো কাজ করে না, একদম অকপটভাবে দাঁড়িয়ে রয়েছে, একের পর প্ল্যান সাজিয়েছে, মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে এবং কোর্টে সেগুলো পরিস্ফুটিত হচ্ছে। আজকে আপনাদের বলে দিচ্ছি তো কী কী মামলা আজকে মেনশন হবে, কোন কোন মামলা কবে কী শুনানি হবে, আজকে আপনাদের আপডেট দিয়ে দেবো। যদি রাজস্বী বরদাস আজকে অ্যাকসেপ্ট করেন মামলাগুলো, হ্যাঁ মানে আজকে তো যেহেতু মেনশন হবে, সেক্ষেত্রে যদি অ্যাকসেপ্ট করে সেগুলো আপনাদের বলে দেওয়া হবে। এমনি আসেনি, তাদের লড়াই পড়ে প্রায় 1000টা ভিডিও হতে গেল এই চ্যানেলে। বিশ্বাসযোগ্যতা আছে, নাহলে এই পরিমাণ সাবস্ক্রাইবার তো কম সময় কী করে বাড়লো? মানুষ বিশ্বাস করছে, মানুষ দেখছে, মানুষ শেয়ার করছে, মানুষ জানছে গোটা বিষয়টা সত্যটা কী। আর মিথ্যা কথা তো রিলেভেন্ট প্রমাণ দিয়ে দিচ্ছি। 661টা সিট আমি বলছি না, আরটি রিপোর্টে ডিপিএসসি বলেছে। জাস্টিস আসার মান্তাসের অলরেডি অর্ডার করে বসে আছে যে কনসিডার করতে হবে ওখানে যদি ওই ম্যাটার মিটে যাওয়ার পরে। আর কি চাই? কতজন মামলাকারী আছে? আবার এবার ধরুন আপনি এখনই গিয়ে 25 গিয়ে মামলা ঠুকবেন, ভেবে নিয়েছেন এখনই গিয়ে মামলা ঠুকে দিয়ে একই বেনিফিট পাবেন না। ডিপ্লোম্যাটিকভাবে টোটাল ব্যাপারটাকে করতে হবে। এতদিন পরে মামলা করেছেন, মামলা ডিলে অফ কনভেনশনে খারিজ হয়ে যাবে। ডিরেক্ট মামলা করলে মামলা আসবে না, কিন্তু টিআরএসির কাছে ফর্মুলা আছে। এই মামলা এতদিন পরে কী করে অর্ডার বের করে নিয়ে আসা গেছে, 24-এ দায়ের করা মামলা, সেই মামলা করে অ্যাকসেপ্ট করেছে এবং সেক্ষেত্রে শুনানি হয়ে জাজমেন্টও একটা চলে এসেছে। এগুলো ব্যাপার আছে, এগুলো বুঝতে হবে। না বুঝে এগোলেই ওই ধাপ্পাবাজি করে মামলা ডিসমিস করে দেবে এবং যেটার উপর সমস্ত পুরনো মামলার উপর প্রভাব পড়ে যায়। বুঝতে হবে ব্যাপারটা। যাই হোক, আর ছোট্ট জিনিস আপনাদের বলি, যুক্ত হন টিআরএসির সাথে। টিআরএসি নাইট মেম্বারদের একটা মেম্বারশিপ দেওয়া হচ্ছে, যাদের মাত্র 100 টাকা মান্থলি দিয়ে যারা আসতে পারবেন। এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম, নিজের ডিস্ট্রিক্ট, কী করেন বর্তমানে এবং কী চান, এটা লিখে আপনি ছোট্ট করে এসএমএস করে দিন। বাকি ওখানে কথোপকথন এসএমএসে হয়ে যাবে হোয়াটসঅ্যাপে। কোনো ফোন করবেন না, কারণ ফোন করলে ফোন রিসিভ হবে না।
তো সেখানে হোয়াটসঅ্যাপে করে দিন, বাকি এখানে টোটাল ঢুকে যান, দেন টোটাল গাইডেন্সটা পাবেন কীভাবে কী করতে হবে কি না করতে হবে, কোন ফর্মুলায় গেলে সহজে একটা জিনিস অ্যাচিভ করা সম্ভব। 2009-এর ক্ষেত্রে কিন্তু বহু কিছু ঘটেছে, 2016 ক্ষেত্রে ঘটতে চলেছে। ধন্যবাদ, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভালো থাকবেন।